এই ধরনের প্যাকেজিং এ এসেছে। আপনারা অনেকে এখন ডাউটে আছেন যে এটা আবার কি হবে, এটা কি অ্যাটাচমেন্ট। যেভাবে ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, সকালবেলা এসে যদি রোদ্দুরে না দাঁড়ানো হয়েছে তাহলে হাত পাগুলো আর কাজ করছে না। সো এই জন্য ছাদে চলে এসেছি এখন, তারপরে ব্লগটাও শ্যুট করার ছিল। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করবো একটা ছোট্ট আনবক্সিং দিয়ে। আমার কাছে একটা পার্সেল এসছে অ্যামাজন থেকে, যেটা আমি অর্ডার করেছিলাম। জানি না এখনও পর্যন্ত পুরো সিল আছে, দেখুন বক্স আমি এখনও ওপেন করিনি, তো আপনাদের সামনেই ওপেন করব। অ্যাকচুয়ালি কিছু অ্যাটাচমেন্ট আমি কিনেছিলাম আমার পকেট টুর জন্য, ওই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন, তো যাতে আরও ব্লগিংটাকে কনভিনিয়েন্টলি করা যেতে পারে, তো তাই জন্য কিছু অ্যাটাচমেন্ট আমি অর্ডার করেছিলাম। তো দেখি অ্যাটাচমেন্টগুলো ফিট আসছে কি না, নাহলে এগুলোকে আবার রিটার্ন দিতে হবে। তো চলুন তাহলে ফটাফট আনবক্সিংটা করে নিই। তার জন্য লাগবে নাইফ, আর যেটা আমি নিয়ে চলে এসেছি এই যে আনবক্সিং নাইফ আমার। তো চলুন তাহলে ফটাফট আনবক্সিংটা করে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি শ্যুট করছি আমার নাইকন Z30 থেকে। প্রচণ্ড হাওয়া চলছে এখানে, তাই জন্য এই যে এটা আর এটা জ্যাকেট সবই পরে থাকতে হয়েছে, কিছু করার নেই। সো এবারে আনবক্সিংটা করে ফেলি। খুলে গেছে, এবার দেখতে হবে। এটা বিল পাঠিয়েছে মনে হচ্ছে, প্রাইস তো দেওয়া আছে, দুটোরই দেওয়া আছে, দেখা যাক। আই থিঙ্ক এটা একটা সেলারের কাছ থেকেই এসছে। ইয়েস, একটা সেলারের কাছ থেকেই এসছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই ধরনের প্যাকেজিংয়ে এসছে। তো এটাকে এখান থেকে আগে কাটতে হবে। তো প্রথম অ্যাটাচমেন্ট, যেটা মেইন অ্যাটাচমেন্ট, সেটা হলো এইটা। আপনারা অনেকে এখন ডাউটে আছেন যে এটা আবার কি হবে, এটা কি অ্যাটাচমেন্ট। তো আমি বললাম যে পকেট টুর অ্যাটাচমেন্ট, আমি দেখাবো কি করে কি হয়, দেখাবো। ফার্স্ট অ্যাটাচমেন্ট এটা, সেকেন্ড হচ্ছে এটা। এটা একটা খুবই ইউজফুল জিনিস, তো অনেকে বুঝে গেছেন, বাট যারা বুঝেননি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, একটু সময় দিন। বাকি রয়েছে দুটো স্ক্রুজ, ঠিক আছে, দুটো স্ক্রু। তো এবারে দেখি যে অ্যাটাচমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সো গাইজ, এটা হচ্ছে আমার DJI Pocket 2। তো এটার নিচে ট্রাইপড লাগানো আছে, ট্রাইপডটা আমি খুলে দিচ্ছি। তো এখানে দেখুন প্রথম অ্যাটাচমেন্ট, ঠিক আছে। তো এই অ্যাটাচমেন্টটা যাবে এখানে, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে। এটাতে এইভাবে যাবে, এবং এটাকে আমি অ্যাটাচ করব এই জায়গাতে, এইভাবে অ্যাটাচ করব। আর এটা এটা একটা ক্লিপের কাজ করবে, এই যে এটা ক্লিপের কাজ করে, যেখানে খুশি আমি আটকাতে পারি। অ্যান্ড দেন এটা আর একটা ফাংশান আছে, এটা 360 ডিগ্রি মুভ করে, ঠিক আছে। এটা এইভাবে 360 ডিগ্রি মুভ করবে। তো ইফ আই ওয়ান্ট, আমি এইভাবেও এখানে লাগিয়ে দিতে পারি, আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি এটাকে লাগিয়ে দিতে পারি, লাগিয়ে দিয়ে এখানে এটাকে এইভাবে অ্যাটাচ করতে পারি। অ্যাটাচ করে এইভাবে আমি ব্লগিং করতে পারি। আমার এখানে চেস্টে লাগানো থাকবে এবং এইভাবে ব্লগিং হতে থাকবে। অনেক সময় কি হয়, আমি যখন বাইকে থাকি তখন আমার কাছে তো আর গোপ্রো নেই, বা আমার কাছে অ্যাকশন 4 অ্যাকশন 5 ওগুলো নেই। তো যার জন্য আমার কোনো মোটো ব্লগিং সেট আপ নেই। আর এত অঞ্চলে সবসময় যে হেলমেট পরেই আমি যাই ওরকম নয়, আমি সত্যি কথাই আপনাদের বলে দিচ্ছি। তো ছোটোখাটো জায়গায় যেতে হলে আমি আর হেলমেট পরি না, তো তার জন্য হেলমেটে আমার কোনো সেট আপ করা নেই। তো আমি একটা ভাবলাম যে যদি এই ক্যামেরাটা কি কাজে লাগানো যায় অ্যাজ আ মোটো ব্লগিং সেট আপ হিসাবে, তাহলে কেমন হয়। তো তাই জন্য এই অ্যাটাচমেন্টটাকে আনিয়েছি। এবারে দেখা যাক এর প্রপার কীভাবে ফাংশন হচ্ছে, কীভাবে ফাংশন করছে, সেটা আমি এই ব্লগেই আপনার সাথে শেয়ার করব। সো স্টে টিউন ফর দ্যাট। সো গাইজ, পকেট টুটা দেখুন এইভাবে আমার চেস্টে আমি মাউন্ট করেছি, এইভাবে আছে, ঠিক আছে। এটা এইভাবে মুভও করছে। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি এইভাবে তো কখনো করিনি। তো এর ফুল টেস্ট আউট হবে বাইকে যখন আমি বসবো, তখন আমি এইভাবে একটা রেকর্ডিং করার চেষ্টা করব। তো বর্তমান পকেট টুটাকেও আমি কিন্তু অন করে রেখেছি, ও কিন্তু শ্যুট করছে। তো আপনারা ক্যামেরাও দেখতে পারেন আমি কিভাবে ধরেছি। এইভাবে আমার পিওভি আসবে। তো এই মুহূর্তে পকেট টুতে আমি কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইনস্টল করিনি, মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমি লাগাইনি।
তো সেটা লাগিয়ে আরও পিওভিটা একটুখানি ওয়াইড হয়ে যাবে, তো সেটা আপনারা দেখতে পারেন এই রকম ধরনের। তো বেসিক্যালি এটাই আমি চেয়েছিলাম যে ক্যামেরা না ধরে যদি ব্লগ করা যায়। ধরুন আমি বাইক চালাচ্ছি, তো হঠাৎ করে তো আর ক্যামেরা ধরতে পারবো না, তার জন্যই এই সেটআপটাকে কেনা। তো এটার প্রাইস আমি বলে দিই, যেটা ক্লিপ আছে, ক্লিপ আর এই হোল্ডারটা মিলিয়ে দুটো মিলিয়ে নিয়ার অ্যাবাউট 500 রুপিস এসছে। তো ইয়েস, এবারে দেখা যাক অ্যাকচুয়াল কতটা প্র্যাকটিক্যাল হয় ব্যাপারটা। তো গাইজ এইটা হচ্ছে পুরো সেটআপ, আপনারা দেখতে পারেন, ঠিক আছে, এইভাবে লেগে যাবে। ইয়া তো আপনারা চাইলে এটাকে সোজাসুজিও লাগাতে পারেন, তো আপ টু ইউ, কেননা এটা 360 ডিগ্রি মুভ করে এই যে ক্লিপটা, তো আপনি আপনার অ্যাকর্ডিং এটাকে সেট করতে পারেন। তো আমি আমার মতো করে তো সেট করেছি, এবারে দেখা যাক কতটা কাজে লাগাতে পারি। তো সেটআপটা এতটা বড় হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে। তো চেস্ট এইভাবে থাকবে, বাকি আপনি ব্যাকপ্যাকেও লাগাতে পারেন এইভাবে। সো ডিপেন্ডস অন ইউ হাউ ইউ আর ইউজিং ইট। তো চলুন তাহলে এটার প্র্যাকটিক্যাল টেস্ট করা যাক, নিচে যাই কি হচ্ছে দেখ। সো গাইজ দিস ইজ দ্য মেইন পিওভি, ঠিক আছে, এইভাবে দেখতে পারবেন আপনারা। বাকি আমি এখন বাইকটা বের করছি। ওকে, সো ইয়েস, তো বাইক চালানোর সময় এটা এইভাবেই থাকবে। আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি এরকম, বা দ্য অ্যাঙ্গেল ইউ লাইক দিস, অ্যান্ড আই ক্যান রাইড দ্য বাইক। তো হুইচ ইজ মোর কমফোর্টেবল নাও। আমি আরও বরং যদি এইভাবে বসি তো আমি এটাকে আরও অ্যাডজাস্ট করতে পারি উপরের দিকে। লোকে তো নোটিস করবে, বাট দেন এতটাও নয় যে আমার শ্যুটটা হবে না। সো একটা রাউন্ড ছোট্ট করে মেরে আসি, দিলেই বোঝা যাবে। জয় বজরংবলী। কতটা জার্ক আসছে কী ব্যাপার আই ডোন্ট নো, বাট জার্ক এইটাতেই আছে, বাকি কোনো রাস্তাতে জার্ক নেই সেরকম। সো এই ধরনের পিওভি আসবে। ওকে, সো এখান থেকে আমি বাইক ঘুরিয়ে নিই, একটু ইউজ টু হতে সময় লাগবে। বাকি কমেন্ট করে আপনারা বলবেন যে কিভাবে আসছে ফুটেজ, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। তো অ্যাঙ্গেল নিচে থাকতে হবে, ওপরে থাকতে হবে, কীরকম থাকতে হবে সেটা আপনারা আমাকে বলে দেবেন, অ্যান্ড অ্যাজ ইট ইজ আমি সেট করে দেবো অ্যাঙ্গেল, ঠিক আছে। তো আই থিঙ্ক ইটস আ গুড জুগাড়, এবারে বাকিটা পরে দেখা যাবে। সো এই ধরনের পিওভি আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো এবারে দেখা যাক কতটা কি করা যায়। চেষ্টা করব মাঝে মধ্যে এইভাবে শট নেওয়ার, যার জন্য নিলাম। বাকি একে যেখানে সেখানে আটকে দিয়েও আমি শট নিতে পারি, ক্লিপ যেখানে লাগানো যাবে সেখানটা লাগিয়ে দিয়ে আমি শট নিতে পারি। এক্সাম্পল আমি একটা দেখাচ্ছি। সো গাইজ, পকেটটুকে আমি আমার গ্রিল গেটে আটকে দিয়েছি, আর আমি এখানটা দাঁড়িয়ে আমার কাজ করতে পারি। কোথাও এখানে গ্রিলে আটকেছি, অন্য কোথাও আটকানো যায়, ইটস এ ভেরি কনভিনিয়েন্ট থিং। ইভেন আমার বাইকেও আমি আটকাতে পারি, উইন্ড স্ক্রিনে আটকে যায়, ডিফারেন্ট অ্যাঙ্গেলে আটকে দিয়ে। এই যে ক্লিপটা আছে, ক্লিপটা খুবই টাইট, মানে আপনাকে লিটারালি দুটো ফিঙ্গার দিয়ে প্রেস করে তারপর লাগাতে হচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। পড়ে যাওয়ার চান্স থাকে না, আপনার ভয়ের কোনো কারণ নেই। তো এখানে আমি ট্র্যাকিং ফিচারও লাগাতে পারি। আমার DJI Mimo যে অ্যাপ থাকে, অ্যাপের মধ্যে গিয়ে আমি যদি সিলেক্ট করে নিই যে আমাকে ট্র্যাক করো, তো আমাকে ট্র্যাকও করতে থাকবে। সো এটাই হচ্ছে ব্যাপার। বাকি ব্লগটা আমি কন্টিনিউ করছি, আমাকে একটু মার্কেট যেতে হবে, কাজ আছে, কাজটা সেরে এসে আমি কন্টিনিউ করছি। বাট মার্কেটে এই মুহূর্তে আমি এটা নিয়ে যেতে পারবো কি না আই এম নট শিওর, বাট দেখা যাক, যদি হয় তাহলে নিয়ে যাচ্ছি। সো গাইজ, অনেকক্ষণ পরে আবার ক্যামেরা তুলেছি, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাইক এখানে দাঁড়িয়ে আছে। বাকি রোদ্দুর একদমই পালিয়ে গেছে, ওই যে একজন রোদ্দুর খাবে বলে আবার পালিয়ে যাচ্ছে ওখানে। এনিহাও, এখন এই ব্লগটাকে বেশি স্ট্রেচ করব না, ব্লগটাকে শেষ করে দেবো এখানেই। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই। এই বাই বাই করো, বাই বাই।
শীতকালে ছাদে রোদ্দুর খাওয়াটা একটা বিশাল বড় আমেজের ব্যাপার কাট।